ব্রক লেসনার যখনই ডাব্লিউডাব্লিউই এর রিংয়ের মধ্যে আসেন তখনই ভয়ঙ্কর কিছু দর্শকদেরকে উপহার দিয়ে থাকেন। যদি কোনো রেসলার ব্রক লেসনারের এগেনস্টে ব্রক লেসনারকে চ্যালেঞ্জ করেন তাহলে সেই রেসলারকে ব্রক লেসনার একাই একেবারে ডিস্ট্রয় করে দেন। চলুন আজকের এই ভিডিওটিতে ব্রক লেসনারের জীবনের এমন 5টি জয়ের ব্যাপারে ডিসকাস করা যাক, যে 5টি জয় ব্রক লেসনারের খুবই আশ্চর্যজনক জয় ছিল। নাম্বার 5, ব্রক লেসনার ভার্সেস ব্রন স্ট্রোম্যান। ব্রক লেসনার তিনি যেমনটা ভয়ঙ্কর এবং শক্তিশালী রেসলার, অপরদিকে ব্রন স্ট্রোম্যান তিনিও ভয়ঙ্কর এবং শক্তিশালী রেসলার। ব্রন স্ট্রোম্যানকে হারানো খুব একটা সোজা কাজ না। বর্তমান সময়ে ব্রন স্ট্রোম্যানকে খুবই দুর্বল দেখালেও ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট কিন্তু এক সময়ে ব্রন স্ট্রোম্যানকে খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর দেখাতো। 2018 সালের দিকে লিউকেমিয়া ক্যান্সারের ফলে ডাব্লিউডাব্লিউই ছেড়ে চলে গিয়েছিলেন রোমান রেঞ্জ এবং তিনি চ্যাম্পিয়নশিপটি সেখানে রিলিঙ্কুইশ করে চলে গেলে পরবর্তী তার চ্যাম্পিয়নশিপের জন্য 2018 সালের নভেম্বর মাসের 2 তারিখে ক্রাউন জুয়েল প্রিমিয়াম লাইভ ইভেন্টে ব্রক লেসনার এবং ব্রন স্ট্রোম্যান মুখোমুখি হয়েছিলেন ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। ম্যাচটি শুরু হবার আগেই ব্যারেন করবেন সেইখানে ব্রন স্ট্রোম্যানকে টাইটেল দিয়ে আঘাত করেছিল। এটার ফলে সেই ম্যাচটিতে ব্রন স্ট্রোম্যান খুব একটা কিছু করতে পারেননি। এই ম্যাচটিতে পুরো ম্যাচ জুড়েই ব্রন স্ট্রোম্যানকে খুবই ভয়াবহভাবে ডিস্ট্রয় করতে থাকেন ব্রক লেসনার। ব্রক লেসনার একের পর এক সুপ্লেক্স, একের পর এক F5 মারতে থাকেন ব্রন স্ট্রোম্যানকে। এই ম্যাচটি 3 মিনিট 16 সেকেন্ডেই শেষ হয়ে গিয়েছিল, তবে 3 মিনিট 16 সেকেন্ডে সেখানে 5টি F5 মেরেছিলেন দ্য বিস্ট ব্রক লেসনার এবং 5টি F5 মারার পরে যখন ব্রক লেসনার ব্রন স্ট্রোম্যানকে পিন করেছিলেন তখন ব্রন স্ট্রোম্যান আর কিক আউট করেননি, বরং ব্রন স্ট্রোম্যানকে পিন করে সেখানে নতুন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিলেন ব্রক লেসনার। তবে এই ম্যাচটি একেবারেই একতরফা ম্যাচ ছিল। পুরো ম্যাচ জুড়ে একটিবারের জন্য কোনো প্রতিরক্ষা বা ব্রন স্ট্রোম্যান পক্ষ থেকে কোনো আঘাত করতে দেখা যায়নি ব্রক লেসনারকে, বরং ব্রক লেসনার একাই 5টি F5 মেরেছেন 3 মিনিটের মধ্যে এবং F5 মারার পরে পিন করে ব্রন স্ট্রোম্যানকে হারিয়ে নতুন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিলেন দ্য বিস্ট ব্রক লেসনার। নাম্বার 4, ট্রিপল এইচ ভার্সেস ব্রক লেসনার। 2012 সালে সর্বপ্রথমে ট্রিপল এইচকে কিমোরা লক লাগিয়ে তার হাত ভেঙে দিয়ে ইনজুরিতে ফেলে দিয়েছিলেন। এরপরে ট্রিপল এইচের বন্ধু শন মাইকেলসকেও সেই লকটি লাগিয়ে তারও হাত ভেঙে দিয়ে তাকেও ইনজুরিতে ফেলে দিয়েছিলেন। আর এটার জন্যই ট্রিপল এইচ তিনি তার নিজের বদলা এবং তার বন্ধুকে আক্রমণের বদলা নেওয়ার জন্যই সামারস্ল্যাম 2012-তে ব্রক লেসনারকে চ্যালেঞ্জ করেছিল এবং ব্রক লেসনারের এগেনস্টে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ট্রিপল এইচের সিঙ্গলস ম্যাচ। ম্যাচের শুরুতেই ট্রিপল এইচ বেশ ভালোই পারফরমেন্স দিয়ে ব্রক লেসনারকে ডিস্ট্রয় করছিলেন, তবে পরবর্তীতে ব্রক লেসনার সেই ম্যাচটিতে কামব্যাক করার চেষ্টা করেন এবং যেহেতু এর আগেই ট্রিপল এইচকে কিমোরা লক লাগিয়ে তার হাতটি ভেঙে দিয়েছিলেন ব্রক লেসনার, সেহেতু তার হাতকে টার্গেট করেই ট্রিপল এইচকে আক্রমণ করতে থাকেন দ্য বিস্ট ব্রক লেসনার। তবে এরপরে দুইবার পেডিগ্রি মেরেছিলেন ট্রিপল এইচ, তবে পিন করে কোনো লাভ হয়নি। তবে পরবর্তীতে ট্রিপল এইচ সেই ম্যাচে আর ব্যাকই করতে পারেননি, বরং ব্রক লেসনার ট্রিপল এইচকে একের পর এক ফিনিশার, F5, সুপ্লেক্স সবকিছু ব্যবহার করতে থাকেন। তবে পরবর্তীতে এক পর্যায়ে দেখা গিয়েছিল যখন ট্রিপল এইচ ব্রক লেসনারকে পেডিগ্রি মারতে গিয়েছিলেন সেটাকে কাউন্টার করে ব্রক লেসনার ট্রিপল এইচকে একটি ব্লো মারেন এবং এরপরেই যখন ট্রিপল এইচকে প্রথমবার সাবমিশন লাগান সেই সাবমিশন থেকে ট্রিপল এইচ ছুটে গেলেও পরবর্তীতে যখন সাবমিশন লাগিয়েছিলেন ট্রিপল এইচ কিছুটা ছুটে যাবার চেষ্টা করেছিল, তবে যখন ট্রিপল এইচের হাতটি সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছিলেন ব্রক লেসনার তখনই ট্রিপল এইচ ট্যাপ আউট করে সেই ম্যাচটিতে ব্রক লেসনারের কাছে হেরে গিয়েছিলেন। 19 মিনিট 17 সেকেন্ডের এই ম্যাচটিতে ব্রক লেসনার একাই ট্রিপল এইচকে বেশ ভালোভাবেই ডিস্ট্রয় করে জয় পেয়েছেন। এটা ব্রক লেসনারের ক্যারিয়ারের অন্যতম একটি জয় ছিল। নাম্বার 3, ব্রক লেসনার ভার্সেস জন সিনা। 2014 সালের সামারস্ল্যাম প্রিমিয়াম লাইভ ইভেন্টে মুখোমুখি হয়েছিলেন জন সিনা এবং ব্রক লেসনার, আর সেখানে জন সিনা তিনি চ্যাম্পিয়ন ছিলেন, তার চ্যাম্পিয়নশিপটি ডিফেন্ড করছিলেন ব্রক লেসনারের এগেনস্টে। তবে সেই ম্যাচটি 16 মিনিটের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তবে সেইখানে 16 মিনিটের ম্যাচে যে জন সিনাকে এতটা ভয়ঙ্করভাবে ডিস্ট্রয় করা হবে এটা বিষয়টি জন সিনার ফ্যানরা কেউই বুঝতে পারেনি। সেই 16 মিনিটের ম্যাচটিতে ব্রক লেসনার জন সিনাকে একের পর এক ভয়ঙ্কর আক্রমণ করে জন সিনাকে কষ্ট দিতে থাকেন। ম্যাচের শুরুতেই জন সিনাকে একটি ভয়ঙ্কর F5 মারেন এবং পরবর্তীতে জন সিনাকে সুপ্লেক্স মারতে থাকেন। এই ম্যাচটি যে ব্রক লেসনার একাই এতটা ডমিনেট করবেন এবং জন সিনাকে ডিস্ট্রয় করতে থাকবেন এই বিষয়টি কেউই বুঝতে পেরেছিল না। তবে হঠাৎ করেই কিছুটা কামব্যাক করার চেষ্টা করেছিলেন জন সিনা এবং জন সিনা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মারার পরে ব্রক লেসনারকে পিন করলে ব্রক লেসনার কিক আউট করে দেন।
তবে জন সিনার ফিনিশারটি খাবার পরেও ব্রক লেসনার আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন। তিনি উঠে হাসতে লাগেন এবং হাসতে হাসতে ডান্স করতে লাগেন এবং তার এই পাগলামো দেখে জন সিনা সেখানে অনেকটাই ভয় পেয়ে যান। আসলে ব্রক লেসনার হলোটা কি? ব্রক লেসনারকে আমি ফিনিশার মারলাম, তারপরে ব্রক লেসনার তিনি এতটা ডেঞ্জারাস হয়ে উঠছেন কিভাবে, এটাই ভাবছিলেন জন সিনা। তবে এরপরে ব্রক লেসনার আবারও জন সিনাকে আক্রমণ শুরু করে দেন এবং এরপরে জার্মান সুপ্লেক্স মারতে থাকেন 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে। আর এই ম্যাচটিতে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জন সিনাকে 16টি জার্মান সুপ্লেক্স মেরেছিলেন দ্য বিস্ট ব্রক লেসনার। তবে ম্যাচের শেষের দিকে জন সিনা কিছুটা সাবমিশন লাগানোর চেষ্টা করেছিলেন ব্রক লেসনারকে, তবে ব্রক লেসনার সেই সাবমিশন থেকে ছুটে গিয়েছিলেন। তবে সাবমিশনটিকে কাউন্টার করবার পরে যখন ব্রক লেসনার 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে একটি F5 মারেন এবং F5 মারার পরে জন সিনা আর কিছুই করতে পারেননি, ব্রক লেসনার জন সিনাকে পিন করে সেই ম্যাচটিতে জয় পেয়ে গিয়েছে। এবং জন সিনাকে এইভাবে যে একতরফা একাই ডিস্ট্রয় করবেন ব্রক লেসনার এবং 16টি জার্মান সুপ্লেক্স পরপর F5 মেরে যে জন সিনাকে এভাবে ডিস্ট্রয় করবেন, এই বিষয়টি জন সিনার ভক্তরা কেউই আগে থেকে বুঝতে পারেননি। তবে যাই হোক, জন সিনাকে হারিয়ে সেখানে ব্রক লেসনার চ্যাম্পিয়ন হয়েছিলেন। এটা ব্রক লেসনারের ক্যারিয়ারের অন্যতম একটি জয় ছিল। নাম্বার 2, রোমান রেন্সকে হারিয়েছেন রেসলমেনিয়াতে। রেসলমেনিয়া 34-এ ব্রক লেসনার এবং রোমান রেন্স একটি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন। আর সেই ম্যাচটিতে প্রেডিকশন বা কিছু বেটিং অডসের পক্ষ থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছিলাম, সেখানে ব্রক লেসনারের জেতার খুব একটা সম্ভাবনা নেই। অর্থাৎ সেখানে ব্রক লেসনারকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা রয়েছে রোমান রেঞ্জের, এবং রোমান রেঞ্জের জেতার সম্ভাবনা প্রায় 95%-এর উপরে ছিল। আর ব্রক লেসনার সেখানে যেহেতু চ্যাম্পিয়ন হিসেবে লম্বা সময় ধরে চ্যাম্পিয়ন ছিলেন এবং তার চ্যাম্পিয়নশিপ রেঞ্জটি লম্বা হয়ে গিয়েছিল, এটার জন্য সকলে ধারণা করছিল রোমান রেঞ্জের কাছে ব্রক লেসনার সেই ম্যাচটিতে হেরে যাবেন। তবে ব্রক লেসনার সকলের প্রেডিকশনকে ডিস্ট্রয় করে এবং রোমান রেঞ্জকে একাই ডিস্ট্রয় করে সুপ্লেক্স, F5, সাবমিশন সবকিছুই ব্যবহার করে রোমান রেঞ্জকে হারিয়ে সাকসেসফুলি তার চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নিয়েছিলেন এবং রোমান রেঞ্জকে সেইখানে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করেছিলেন সেই রেসলমেনিয়াতে। যেখানে সকলেই ধারণা করেছিলেন রোমান রেঞ্জ ব্রক লেসনারকে হারিয়ে চ্যাম্পিয়ন হবেন, সেখানে সকলের ধারণাকে ডিস্ট্রয় করে রোমান রেঞ্জকে হারিয়ে সাকসেসফুলি চ্যাম্পিয়নশিপটি রিটেন করে চ্যাম্পিয়ন হয়েই সেখান থেকে বিদায় নিয়েছিলেন ব্রক লেসনার। এটা ব্রক লেসনারের ক্যারিয়ারের অন্যতম একটি জয় ছিল। নাম্বার 1, ব্রক লেসনার ভার্সেস আন্ডারটেকার। ব্রক লেসনারের ক্যারিয়ারের সব থেকে বড় এবং ইম্পর্টেন্ট ম্যাচ হচ্ছে আন্ডারটেকারের এগেনস্টে। ব্রক লেসনার এইখানে আন্ডারটেকারের স্ট্রিকটি ভেঙে দিয়েছিলেন। বিশেষ করে রেসলমেনিয়া স্ট্রিক গঠন করেছিলেন আন্ডারটেকার। তার ক্যারিয়ারে একটানা 21 বছর রেসলমেনিয়াতে আন্ডারটেকার কোনোদিনই ম্যাচ হারেননি। তবে যেহেতু তার এই স্ট্রিক বা রেকর্ডটি অনেক বড় একটি রেকর্ড হয়ে গিয়েছিল, তো স্ট্রিক বা রেকর্ডটি তৈরি হয় মূলত ভাঙার জন্য। তো সেহেতু ব্রক লেসনারের এগেনস্টে সেই ম্যাচটিতে আন্ডারটেকার হেরে গিয়েছিলেন এবং হেরে গিয়ে তার স্ট্রিকটিও ভেঙে ফেলা হয়েছিল। অর্থাৎ 21-1-এর একটি স্ট্রিক তৈরি হয়ে গিয়েছিল সেই রেসলমেনিয়া শেষে। সেই ম্যাচটির শুরু থেকেই আন্ডারটেকার তার সাবমিশন লাগান এবং আন্ডারটেকার চোক স্ল্যাম তার ফিনিশার মারার চেষ্টা করেন, কোনোভাবেই লাভ হয়নি। তবে ব্রক লেসনার তিনি খুবই ডেঞ্জারাস হয়ে ওঠেন। ব্রক লেসনার তার জার্মান সুপ্লেক্স, F5 সমস্ত কিছু ব্যবহার করতে থাকেন। একের পর এক F5 ব্যবহার করতে করতে আন্ডারটেকারকে একেবারে বিধ্বস্ত করে তোলেন। ম্যাচের শেষ পর্যায়ে এসে আরও একটি F5 মারার পরে ব্রক লেসনার তিনি সেখানে পিন করলে আন্ডারটেকার সেখানে হেরে যান এবং আন্ডারটেকার হেরে গিয়ে প্রায় 21 বছরের তার স্ট্রিকটিও ভেঙে ফেলেন। অর্থাৎ 21 বছর ধরে রেসলমেনিয়াতে আন্ডারটেকার কোনো ম্যাচ না হারলেও সেখানে ব্রক লেসনারের এগেনস্টে আন্ডারটেকার হেরে গিয়েছিলেন। অর্থাৎ 21 বছর ধরে তিনি প্রত্যেকটি ম্যাচে রেসলমেনিয়াতে জয় পেয়ে এসেছিলেন। তবে এইবার ব্রক লেসনারের কাছে আন্ডারটেকার তিনি হেরে গিয়ে তার স্ট্রিকটি ভেঙে ফেলেছেন। অর্থাৎ 21-1-এর একটি স্ট্রিক সেখানে তৈরি হয়েছিল। এটা ছিল ব্রক লেসনারের ক্যারিয়ারের অন্যতম বড় এবং সব থেকে ইম্পর্টেন্ট ম্যাচ। আর এই ম্যাচটিতে আন্ডারটেকারকে হারিয়ে ব্রক লেসনার সেখানে জয় পেয়েছিলেন। তো এই ছিল ব্রক লেসনারের ক্যারিয়ারের এমন 5টি ম্যাচ যেখানে ব্রক লেসনার তার অপোনেন্ট রেসলারকে হারিয়েছেন এই ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।